আজকে তারা হাসি মুখে আদালতে দাঁড়ায়, অথচ আমাদের শায়েখ আল্লামা মামুনুল হক, আমাদের শায়েখ এক একজনকে এমন ভাবে জাতির সামনে তুলে ধরছে মনে হয় এরা জাতীয় সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে এভাবে জাতির সামনে প্রেজেন্ট করা হয়েছে, আর এরা এদেরকে কি করতেছে মনে হয় এক একজন খাঁচা থেকে বের হয়েছে, মানে মামুর বাড়ির মুয়া খাইয়া বের হয়েছে। কথা কন ঠিক কিনা? আরে আমি তো বুঝতেই পারি না বর্তমান যে উপদেষ্টা আছে, উপদেষ্টারা কিসের কারণে এই তাল বাহানা করে, নাকি তাদের উপরে কোনো প্রভু বসে আছে? কথা কন ঠিক কিনা? বাবা সাহেব তো কোনো তাল বাল এখনো বুঝে আসতেছে না, নাকি তারাও কারো দালালি করতেছে? কিন্তু একটা কথা স্পষ্ট শুনে নাও, একটা কথা স্পষ্ট শুনে নাও, বাঙালি মুসলমান জাগতে শিখেছে, বাঙালি মুসলমান গর্জে উঠতে শিখেছে। আগামী দিনে এই বাংলাদেশ অন্য কারো কাছে আমরা আর বর্গা দিতে রাজি। কথা বলেন রাজি? যারাই এদেশের ক্ষমতায় আসবে কোরআন সুন্নাহর বিপক্ষে গেলেই তাদের পিছনে জুতা পিটা করা হবে। ঠিক কিনা বলো? কোনো ছাড় দেওয়া চলবে না। আমার ভাইরা, এই যে ইসকন যে সংগঠন, এই সংগঠনের আবির্ভাব হয়েছিল 1966 সালে। ইসকন এটা মূলত হিন্দুস্তানের কোনো সংগঠন নয়, এটা আন্তর্জাতিক সোসাইটি, একটা সংগঠন। এই কিছুদিন আগে আপনারা শুনতেন না, তালেবান, জঙ্গি, কত কিছু বলে বলে আফগানিস্তানের মুসলমানদেরকে একের পর এক হেনস্থ করেছে। আমাদের আকাবের মোল্লা ওমরকে শাহাদাত বরণ করা হয়েছে। এগুলো হলো ইহুদিদের একটা চক্রান্ত। এগুলো কি ভাই? ইহুদিরা সুন্দর করে একটা গোল করে মোয়া বানায় দেয়, মুসলমানদের জন্য ছাইড়ে দেয়, মুসলমান এড়ে খাওয়া আরম্ভ করে, ডানে বামে তাকায় না, টাস করে একজন আল্লাহওয়ালারে জঙ্গি বলে দেয়। ঠিক কিনা? অথচ আপনাকে কথা বলার আগে তাহকিক করে বলার দরকার ছিল। আপনি কথা বলার আগে একজন আলেম সম্পর্কে কথা বলবেন, আপনি আরেকজন আলেম কাছে জানার দরকার ছিল। ব্যাস, কথা একটা পেয়েছেন, সাথে সাথে ডেলিভারি দিলেন, জান্নাত জাহান্নামটা ওয়াজিব করে নিলেন। কথা কোন ঠিক কিনা? মনে করেন আমি একটা কাজ করি নাই, আমি আমাকে দিয়ে উদাহরণ দেই। আমার একজন মুসল্লি আমার ব্যাপারে বলল যে আমি শুনলাম হুজুর এই কাজটা করছে, অথচ আমি এই কাজটার ব্যাপারে জানি না। এই কাজটার ব্যাপারে কি ভাই? আমি জানি না। কিছুদিন আগে এমন একটা ঘটনা হয়েছে, আমি জানি না, অথচ আমার নামে বলে অপবাদ দিছে। আপনার কাছে কি মনে হয় কিয়ামতের আদালতেও ছাড়া পাবে? ও এমন ধরে খাবে, আল্লাহর আদালতে জবাব দেওয়ার তোর কোনো সুযোগ থাকবে না। মনে রাখিস, কারণ তোদের কারণে, নেমক হারাম গুলার কারণে আজকে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ বেঁধে আছে। ঠিক কিনা বলেন? সমস্ত কিছু নেমক হারাম, দাজ্জাল, কাজ্জাব, এদের কারণে আজকে এই সমস্যাগুলো হচ্ছে। তা আপনি আমার ব্যাপারে অপবাদ দিলেন, আল্লাহর আদালতে কিন্তু পার পাওয়ার সুযোগ নাই। আরেকজনের ব্যাপারে অপবাদ দিলেন, আল্লাহর আদালতে পার পাওয়ার সুযোগ নাই। দুনিয়ার জমিনে সাময়িক কিছু মজা নেন, মজা। কবরে গেলেই বুঝবেন সাজাটা কেমন। দুনিয়ার সাজা সব যদি একত্রিত করা হয়, কবরের 1 মিনিটের সাজার যেই পাওয়ার, সেই পাওয়ারের সমান হবে না। এজন্য কাজ্জাবের দলেরা, বাটপারের দলেরা, দালালের দলেরা শুনে নাও, এ সমস্ত অবাঞ্ছিত কথাগুলা মুসলমান বিশ্বাস করে না, আর এই সমস্ত কথাকে কর্ণপাত করারও সুযোগ নাই। কি বলেন আছে? আপনাকে একজন বলে দিল যে আপনি নামাজ পড়তে আসতেছেন, বলে দিল এই বেটা নামাজ পড়লে কি হয়, আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনার লাভ হইল না লস হইল? কথা বলেন, আপনার লস হয়। কিন্তু যে বলছে আপনি নামাজ পড়লেও তার কোনো লাভ নাই, না পড়লেও তার কোনো লাভ নাই, কিন্তু আপনি যে নামাজ পড়লেন না, সেজন্য আপনি কি হয়ে গেলেন ভাই? জাহান্নামের বাসিন্দা হয়ে গেলেন। এই ইসকনের প্রধান যিনি, চিন্ময় কৃষ্ণ, নাম কি? প্রভু। আরে কি স্লোগান! প্রভু, প্রভুর যে আকাম কুকাম